আজকে আমরা এখানে সমবেত হয়েছি, তা ব্যানারেই দেখতে পাচ্ছেন। আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি 224টি মনোনয়নপত্র দাখিল করেছে নির্বাচন কমিশনে আসন্ন নির্বাচনে প্রতিযোগিতা করার জন্য। আমরা এর আগেও মঞ্চ 24 থেকে কয়েক দফা এই জাতীয় পার্টি এবং 14 দলের যারা ছিল আওয়ামী লীগের সাথে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য বারবার দাবি জানিয়ে এসেছি, কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্ট ভদ্রভাবে এখন পর্যন্ত কিছু করেন নাই। আমরা আজকে যে সাংবাদিক ভাইরা কথা বলার, আমরা আপনাদের কাছে কথা বলার সুযোগটা পেয়েছি, যে স্বাধীনতাটা পেয়েছি, এটা পেয়েছি এই 2000 শহীদ এবং 35,000 পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে, তাদের ত্যাগের মধ্য দিয়ে। আমরা চেয়েছিলাম, আমরা এখনো চাই নতুন বাংলাদেশ গড়তে, নতুন বন্দোবস্তের বাংলাদেশ গড়তে। গত 54 বছরের সব জঞ্জাল ফেলে দিয়ে আগামী প্রজন্মের জন্য শান্তির, নিরাপদ ও উন্নত বাংলাদেশ গড়তে, যাতে আমাদের ভবিষ্যৎ সন্তানরা এদেশে ভালোভাবে কাজ করতে পারে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে, দেশকে বিশ্বের দরবারে মর্যাদার সাথে মাথা উঁচু করে দাঁড়াতে পারে আমার দেশের প্রতিটা নাগরিক। হত্যাকারীদেরকে এখন পর্যন্ত ধরা হয় নাই, এখনো আমরা আওয়াজ তুলে যাচ্ছি। জনগণ চায় আদি হত্যাকারীদের অবিলম্বে ধরা হোক এবং তাদেরকে আইনের আওতায় আনা হোক। এই যে সকল গুম খুন হত্যা হয়েছে অতীতে গত 16 বছরে এবং এখনো 18 মাসে হয়েছে, এগুলা সবই আধিপত্যবাদ ভারতের সহায়তায় হয়েছে এই বাংলার মাটিতে। ভোট একটা গড়বড় করে দিতে পারে, এটা আশঙ্কা করছি আমি ব্যক্তিগতভাবে। রেজাল্ট হয়তো দেখা যাবে বা ভোট কাস্টিংটা এমন হবে যে ওই দোসররা সব এক বাক্সে গিয়ে ভোট দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের এই স্বাধীনতা আবার যাতে পুনরায় হরণ করতে না পারে, সেজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেলে চিন্তা করতে হবে কত রকম চক্রান্ত তারা করতে পারে নির্বাচন নিয়ে এবং নির্বাচনে জিতে আসার জন্য। আমরা হয়তো ভাবছি যে এনসিপি জিতবে, জামাত জিতবে বা অন্যরা জিতবে। আমাদের ভাবনার সাথে সাথে আমি সবাইকেই সতর্ক করতে চাই, আপনারা সজাগ থাকবেন, খেয়াল রাখবেন কে কোথায় কি করছে, কারণ তারা তো থেমে নাই। তাদের হারানোর রাজত্ব তারা আবার সেই ফিরে পেতে চাবে ভারতের সহায়তায়, আওয়ামী লীগ এবং ভারত। আপনি তার জায়গায় হলেও হয়তো অন্য কোনো দুষ্ট লোক হলেও তাই করত। তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু জানি তারা এটা করতে পারে, অতএব আমাদেরকে সাবধান থাকতে হবে। তাই আমি বলছি, জাতীয় পার্টি যে 224টি মনোনয়নপত্র দাখিল করেছে, এ ব্যাপারে আমি ইন্টারিম গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করছি, নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি। এদের মনোনয়নপত্র কোনোভাবেই গ্রহণ করা যাবে না। নির্বাচন কমিশন এ ব্যাপারে শক্তিশালী ভূমিকা রাখতে হবে। আপনি নির্বাচন কমিশন যদি এই দেশের কমিশন মনে করেন নিজেকে, তাহলে সুবিচার করতে হবে এবং এই জুলাই হত্যার দোসরদেরকে, সকল গুম খুন হত্যার দোসরদেরকে পুনরায় কোনো সুযোগ দেওয়া যাবে না। আপনি এ পর্যন্ত নিষিদ্ধ করেন নাই, ভালো কথা, কিন্তু তাদেরকে নির্বাচনে কোনোভাবেই অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। শহীদের রক্তের সাথে বেইমানি করা যাবে না, পঙ্গুত্বের ত্যাগের সাথে বেইমানি করা যাবে না। পুনরায় ভারতীয় আধিপত্যবাদ জেকে বসার সুযোগ করে দেওয়া যাবে না। তাহলে মির্জাফরের ভূমিকায় আপনাদের নাম থাকবে, মির্জাফরের তালিকায় আপনাদের নাম থাকবে। আমি নির্বাচন কমিশন এবং রাষ্ট্রের সকল অংশ, যন্ত্রাংশ এবং ইন্টারিম গভর্নমেন্টকে আমি ব্যর্থহীন ভাষায় বলতে চাই, এদের মনোনয়ন থামান, এদের মনোনয়ন বাতিল করুন। শহীদের রক্তের সাথে বেইমানি চলবে না, জাতির সাথে আর কোনো গাদ্দারি করা চলবে না। অতএব এ ব্যাপারে আশু পদক্ষেপ অনতিবিলম্বেই যাচাই বাছাই শেষ হওয়ার আগেই নিতে হবে। এই বলেই আমি আজকে শেষ করছি। ধন্যবাদ।